নবীদের সাথে বেয়াদবি করেছে, এরকম লোক আছে না নাই? কিছুদিন আগে ভালুকাতে এক হিন্দু রাসূলকে গালি দিয়ে বসেছে। বাংলাদেশে তো বহু মুসলমান নামধারী চাঁড়ালো রাসূলকে গালি দিয়েছে। রাসূলকে যারা গালি দেয় আল্লাহ তাদেরকে দুনিয়ায় রাখেন না, যে কোনো ভাবে তাদের বিদায় হয়ে যায়। ঠিক না ঠিক? মুসাইলামা কাযযাব রাসূলের সময় যখন মিথ্যা নবুয়তের দাবিদার হলো, তাকে ইনস্ট্যান্ট খুন করা হলো। আশেপাশের লোকেরা তাকে খুন করে দিয়েছে। এটাই রীতি। রাসূল বলেছেন, আমার বিরুদ্ধে যারা দাঁড়াবে, আমাকে যারা গালিগালাজ করবে, আল্লাহ তাদেরকে জমিনে থাকতে দেবেন না। কিন্তু আইন যেন নিজের হাতে তুলে না নেই। একটা লোক যত বড় অপরাধী হোক, আইন সংস্থার কাছে তাকে ট্রান্সফার করবেন, আপনি নিজ হাতে বিচার করবেন না। ইসলাম নিষেধ করেছে যে বিচার বহির্ভূতভাবে কাউকে হত্যা করে সে জান্নাতের ঘ্রাণও পাবে না, হোক সে যে কোনো রেসের লোক। ভালুকাতে যে কাজ তারা করেছে এটা উচিত করে নেই। তাদের দরকার ছিল ওকে পিটিয়ে আইন প্রণয়ন সংস্থার কাছে উঠিয়ে দেয়া, যাতে করে দেশের শৃঙ্খলা সুন্দর থাকে। ঠিক না ঠিক? পঞ্চম নম্বর, পিতামাতার সাথে বেয়াদবকারী। আপনাদের এখানে নাই, বেড়েছে এটা বাংলাদেশে প্রচুর, ভারতে বেড়েছে প্রচুর। মা বিছনায় একটু পেশাব করেছে, মাকে নিয়ে 3-4 ভাই মিলে নদীতে ফেলে দিয়ে আসছে। আল্লাহ বলেছেন, উফ শব্দ যদি বলে পিতামাতা, তোর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। উফ বলতে পারবি না। আজকে সরকারি ভাবে তো এগুলোর কোনো বিচার নাই, এগুলো বাড়ছে। এই 5টা অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 3 নাম্বার দোয়া পড়ছি, আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন। পড়েন লাকাল হাম, লাকাল হাম ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই দোয়াটা পড়ছে মনিরে। এই দোয়াটা একজন নরমাল সাহাবী পড়েছেন। হি ওয়াজন্ট ফেমাস, হি ওয়াজ ভেরি নরমাল পারসন, উই ডোন্ট নো হিজ নেম, আমরা তার নামও জানি না। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, হঠাৎ করে এই দোয়া পড়ে বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন এসে বলছেন, আপনার এক সাহাবী এমন দোয়া করেছে, ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। কি লিখবে? কি লিখবে এটার দোয়া, এটার ফজিলত? সাহাবী দোয়া করলেন, আপনার ক্ষমতা যত বড়, আপনার প্রশংসা তত বড়, আপনার সাম্রাজ্য যত বড়, আপনার প্রশংসা তত বড়। আল্লাহর ক্ষমতার কোনো শেষ নাই, আল্লাহর সাম্রাজ্যের কোনো শেষ নাই। আল্লাহ বললেন, উকতুব কামা ক্বালা আবদি আনা আজজি বিহি, রাইট ইট ডাউন, নাও মাই সার্ভেন্ট সেইজ আই উইল রিওয়ার্ড হিম পার্সোনালি। লিখে রাখো, আমি আল্লাহ নিজেই তার হাতে পুরস্কার তুলে দেব। পড়েন আবার, লাকাল হাম ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এখন আমরা আমাদের বিষয়ে ঢুকছি। 7 দিন ব্যাপী ডাঙ্গা আন্তর্জাতিক ইসলামী সম্মেলন। আজ থেকে 50 বছর আগে এটা শুরু হয়েছে, মাঝে দিয়ে 10 বছর বন্ধ ছিল। এই 10 বছর করতে পারেনি যে কোনো কারণে। আমার আব্বু ইকবাল যখন চেয়ারম্যান হলো, আবার শুরু হলো। আলহামদুলিল্লাহ বলবেন না? এই পর্যন্ত যতজন এই মাহফিলে শামিল হয়েছেন, আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। যারা মারা গেছেন, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। এই দাঙ্গার মাঠে আল্লামা সাইদি এসেছেন কিনা? এসেছেন কিনা? এই দাঙ্গার মাঠে আল্লামা কামাল উদ্দিন জাফরি এসেছেন। বাংলাদেশের বড় কোনো হক্কানি আলেম নাই যারা এখানে আসে নাই। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। এখানে আপনারা পোস্টার করেছেন, কাবার ইমাম কে এসেছিল? কালবি 82 সালে। আবার দেখি সুদাইস হাফেজাহুল্লাহর সফর বন্ধ সরকারিভাবে, কারণ আলজেরিয়াতে গিয়ে একটু অপমানিত হয়েছেন তিনি। যখন মিশরের ইসিকে নামিয়ে দেওয়া হলো, সেখানে সৌদি আরবের হাত ছিল। মুরসিকে হত্যার পিছনে সৌদি আরবের হাত ছিল। এই জন্য সুদাইস যখন গেলেন, সেখানে লোকেরা জুতা মারেছে তার উপরে। এটা অত্যন্ত বেআইনি কাজ করেছে, কারণ কাবার ইমাম সারা দুনিয়ার সম্মানিত মানুষ। ঠিক না ঠিক? সেই থেকে তার বাহিরের সফর বন্ধ। তিনি একজন চিফ মিনিস্টারের পদমর্যাদা হোল্ড করেন। কাবার প্রত্যেক ইমাম আরবের
ক্যাবিনেট মিনিস্টারের মর্যাদা হোল্ড করেন, আল্লাহ তাদের মর্যাদা আরো বাড়িয়ে দিক।